গুড মর্নিং বন্ধুরা, চলে এসেছি আজকে আরও একটা ব্লগ নিয়ে। আর এখন দেখতে পাচ্ছ আমরা বেরিয়ে পড়েছি। সো দিনটা ছিল আজকে রবিবার, আর বৃষ্টি টপ 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 করে পড়ে যাচ্ছিল। জানি না কত দূর কি উপভোগ করতে পারবো। তো আজকে যাচ্ছি একটা ভালো জায়গায়, যেখানে বাচ্চারা খুব সুন্দর ভালোভাবে সারা দিনটা এনজয় করতে পারবো। বাট জানি না কতটা এনজয় করতে পারবো, যেহেতু বৃষ্টি চলে এসছে। আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে আজকে বিডাডিতে, যেটা কিনা ব্যাঙ্গালোর থেকে 51 কিলোমিটার্স। আর দেখতে দেখতে আমরা পৌঁছেও গেছি। তো আমাদের পৌঁছাতে মোটামুটি 1.5 ঘন্টার মতন লেগেছে। আর যেহেতু আমরা দুপুরে খাবারটা একবারে বাইরে খেয়ে দিয়ে ঢুকেছি, যাতে কোনো ধরনের কোনো আবার খাবারের জন্য আবার সমস্যা না হয়, তো একবারে খাবারটা খেয়ে ঢুকেছি। আর বিকেলটা ভালোভাবে এনজয় করতে পারবো বলে মনে হচ্ছে, বৃষ্টিটাও কমে গেছে। আর তাছাড়া অনেক অ্যাক্টিভিটিস আছে, ওয়াটার স্পোর্টস আছে, যেগুলো কিনা বাচ্চারা বড়রা দুজনেই এনজয় করতে পারবে। চলুন তাহলে দেখতে থাকি। এখানে ওরা একটা ট্রাইব মিউজিয়ামের মতন করে রেখেছিল, যেখানে কিনা আমরা দেখতে পাচ্ছি ভীষণ সুন্দর সুন্দর হ্যান্ডক্রাফটস জিনিসপত্র। আর তার চেয়েও বেশি বড় কথা, ওরা কিভাবে থাকতো, ট্রাইবাল পিপলরা কিভাবে থাকে, কিভাবে ওরা হ্যান্ডমেড জিনিসপত্র ওরা নিজেরা বানায়, সব ব্যাম্বো দিয়ে বানানো। আর এখানে কিছু পেইন্টিংসও রয়েছে, যে ওগুলো ওরা নিজের হাতে বোনা। আর ওয়েপন্স, যে ওয়েপন্সগুলো ওরা ট্রাইব পিপলরা ইউজ করে, সেই ওয়েপন্সগুলো রাখা আছে। আর কিছু তোমার মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টসও রাখা ছিল ওখানটায়, যেগুলো ওরা ইউজ করতো বা কীভাবে ওরা থাকতো, সব কিছুই এখানে মানে তুলে ধরার চেষ্টা করেছে ওরা। আর তিনি এখানে এগুলোকে ধরে, একটু বাচ্চাদের হয় না, একটু না ধরলে ওরা শান্তি পায় না, তো ওরও হচ্ছে তাই, তো একটু ধরে ধরে দেখার চেষ্টা করছিল। সো এই হচ্ছে। মিউজিয়াম থেকে জাস্ট বেরিয়েই ভেতরটা হচ্ছে গিয়ে এরকম এন্ট্রেন্স, মানে খুবই সুন্দর এন্ট্রেন্স, খুব সুন্দর। আর এখন বৃষ্টি পড়ছে বলে একটু এরকম লাগছে দেখতে। তো যাই হোক, প্রাইসটা বলে দিই। প্রাইসটা খুবই রিজনেবল, যেটা আমাদের মনে হলো। ব্যাঙ্গালোরের মতন জায়গায় সারাদিনের নামে ঘুরে বেরিয়ে মজা আনন্দ সব রাইডস করে, আবার রাত্রিবেলার খাবার টাবারও সব ইনক্লুডেড আছে। তো প্রাইসটা হচ্ছে গিয়ে সকালবেলার দিকে তোমরা যদি যাও, তাহলে মোটামুটি তোমাদের প্রাইস 1400-এর মতন পড়বে। আর যদি আমরা যেহেতু দুপুরবেলা খেয়ে দিয়ে ঢুকেছি, তো বিকেলবেলারও একটা প্যাকেজ ছিল ওদের কাছে, সেটা তোমাদের 1100-এর মতন পড়েছিল আমাদের, উইথ অল অ্যাক্টিভিটিস অ্যান্ড উইথ ফুড। মানে রাত্রেবেলার ডিনারও তুমি এই পুরো 1100-এর মধ্যে তুমি করে নিতে পারো। মানে খুবই ভালো প্যাকেজ মনে হচ্ছে আমাদের। তো যারা যারা এখনও যাওনি, তো একবার গিয়ে চেক করতে পারো। ওখান থেকে কিছু অ্যাক্টিভিটিস করার পর আমরা এই দোকানটায় চলে যাই, সার্কাস নামের দোকানটা। আর ভেতরে ঢোকার পরে দেখছি অনেক ওয়াটার বোতল, অনেক টয়স, অনেক ধরনের পুতুল রাখা আছে। আর এই বোতলগুলো একটু প্রাইসি মনে হলো আমার, 350 করে। প্লাস্টিকের বোতল এখন আর কেউ এত দাম দিয়ে কেউ কেনে না। তো যাই হোক, এই ডলগুলো খুবই সুন্দর ছিল। আর প্রাইসগুলো আমার ঠিকঠাক লেগেছে, মানে রিজনেবল ছিল। এবং পুতুলগুলো দেখতেও ভালো ছিল, ভারী সুন্দর ছিল।
আমার এখনও মনে আছে তিন্নিকে ছোটোবেলা তিন্নির বাবা একটা পুতুল কিনে দিয়েছিল, সেটার দাম মোটামুটি তোমার 700 টাকা কি 750 টাকা এরকমই ছিল। আর আমার কাছে মনে হয়েছিল এইটুকু পুতুল 750 টাকা। আর এখানে এসে আমি ওকে বলছি, দেখো তুমি ওই অনেক 4 বছর আগে তুমি এই পুতুলটা কিনে দিয়েছিলে 750 টাকা দিয়ে, আর এখানে এত বড় বড় পুতুল 750 টাকার মধ্যে তোমার 550-600 টাকা এর মধ্যে তোমার সুন্দর সুন্দর পুতুল পাচ্ছ। তো এই নিয়ে আমার ওর সাথে একটু তক্কাতক্কি লাগলো বলে, আরে ঠিক আছে ওর যা হয় আর কি। যাই হোক, তো পুতুলগুলো খুবই ভালো ছিল। আর মনে হচ্ছে ওর ঘুরে ঘুরে দেখছে কি কোনটা নেওয়া যায় কোনটা নেওয়া যায়। তো যাই হোক, লাস্ট অব্দি এইটাই ওর পছন্দ বেশি হয়েছে, ও এই পুতুলটাই তুলেছে। তো বাড়িতে আর পুতুল রাখার জায়গা নেই যদিও বা, কিন্তু তাও পুতুল কেনা আর বন্ধ হচ্ছে না ওনার। তারপর কিছুক্ষণ একটু ফটোশ্যুট হলো, দুজনেরই খুব আনন্দ কাটছিল। আর আনন্দর থেকে বড় কথা, বৃষ্টিটা যেন আজকে আমাদের পেছনই ছাড়ছে না, মানে এত বৃষ্টি হয়েই যাচ্ছে, সমানে বৃষ্টি হয়েই যাচ্ছে। যাই হোক, তাহলে এই ট্যাপ ট্যাপ বৃষ্টির মধ্যেই মনে হচ্ছে আজকে সারাদিনটা কাটবে। আর আমরা এখান থেকে বেরিয়ে আমরা দ্য লস্ট ওয়ার্ল্ডের কাছে চলে এসেছি, যেখানে কিনা ডাইনোসর আছে। আর যেটার জন্য এখানে আসা, তিন্নিকে ডাইনোসর দেখানোর জন্য। তো ওকে আগেই বলে রেখেছি যে এগুলো কিন্তু রিয়েল নয়, তো যাতে ও ভয় না পায়। চলো তাহলে আমাদের সাথে তোমরাও ডাইনোসর পার্কটা দেখে নাও।
ছোটবেলা মেলাতে যখন নাগরদোলাগুলো আসতো না, ভীষণ ভয় পেতাম, কখনো নাগরদোলা কোনোদিন চড়িনি আমি। তো যাকে এই অ্যাক্টিভিটিটা দেখে আমার প্রথমেই দেখে আমার ভাবছিলাম যে আমি তো পারবো না, আমার যাওয়ার দরকার নেই। তারপর যখন ওর বাবা গিয়ে কি বেশ মজা করে ঘুরে টুরে মানে হাওয়া টাওয়া খেয়ে এলো, তারপর বললো যে আরে ভয় পাবে না, যাও। তারপরে একটু সাহস করে তিন্নিকে ওর কাছে রেখে তারপরে আমিও করতে গেলাম। তো যা কি এক্সপিরিয়েন্সটা ভালোই ছিল, কোনো দিন নাগরদোলা চলিনি, কিন্তু এটা বেশ ভালোই আনন্দে করেছি। চলুন তাহলে ওখান থেকে আমরা বেরিয়ে পড়েছি, আর বেরিয়ে এখন টাইটানিক এক্সপিরিয়েন্স নিতে যাচ্ছি। আর ভেতরটা কেমন সেটা তোমাদের সাথে শেয়ার করছি, আমরাও দেখছি, তোমরাও দেখতে থাকো। বাবা কি পোজ মারছে। ঠিক আছে, হয়ে গেছে, চলে আসো। সব কিছু ঘুরে দেখতে দেখতে এখন বাজে বিকেল 5টা, আর এই ঠিক 5টার সময় এখানটায় একটু প্রোগ্রাম হয় ½ জন্য। আর চারিদিকটা লাইট টাইট দিয়ে মানে ভারী সুন্দর লাগছে দেখতে। চলো, ওরা এখন প্রোগ্রাম শুরু করবে, তোমরাও দেখো আমরাও দেখি।
দিনের শেষে ভালোই দিনটা কাটলো। তো চলে এসেছি আমরা এখন ডিনার করতে। আর রেস্টুরেন্টের ভেতরটা হচ্ছে এরকম মতন। আর ওই দিকটায় তোমার বুফে কাউন্টার লেগেছে, আনলিমিটেড বুফে, তোমার ভেজ নন ভেজ দুটোই আছে। তো আমরা একটু তাড়াতাড়ি ডিনারটা সেরে নেব, কেন কি এখন বাজে 7:30, আর আমাদের এখান থেকে আবার ফিরতে হবে 1-1.5 ঘন্টার মতন লাগবে। তো ডিনারটার খুবই ভালো ছিল। তারপরে আমাদের ডিনারটা খুবই ভালো লেগেছে, তো একদম পয়সা ওয়াসুল মনে হচ্ছে। আর তার চেয়েও বেশি বড় কথা হচ্ছে গিয়ে ডিনারটা করার পরে আমরা জানতে পারি যে এখানের যে শেফ সে হচ্ছে বাঙালি। তার কারণেই আমরা খুবই মানে স্ট্রেঞ্জ ছিলাম, মানে এত ভালো খাবার। বাঙালি যেহেতু, তো বাঙালির টাচ তো থাকবেই, যার কারণে বাঙালি খাবার ভালো লেগেছে আমাদের। তো যাই হোক, বাঙালি খাবার না, বাট বাঙালিরা বানিয়েছে যার জন্য আমাদের খুবই ভালো লেগেছে। তো যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ব্লগে। থ্যাংক ইউ।